সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক ধরনের আচারের ভিতরে আমার তৈরি জলপাই আচারের বেস্ট রেসিপি। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত থাকবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আচার তৈরি করার জন্য প্রথমে আমি এইখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলো একটু বড় সাইজ দেখে নিয়েছি, তাহলে আচারটা খেতে অনেক ভালো লাগবে। তো এই জলপাইগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এবার এগুলোকে কেচিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কেচানোর কাজটা করতে পারবেন। কেচানোটা যত চিকন চিকন করে করবেন এই আচারটা খেতেও তত ভালো লাগবে। মশলাটা সম্পূর্ণ আচারের ভিতর প্রবেশ করতে পারবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। তো কিভাবে এটা কেচিয়ে নিচ্ছে একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। একদমই সহজ, কোনো ঝামেলা নেই এইভাবে কেচিয়ে নেওয়া। আপনারা চাইলে যে কোনোভাবেই কেচিয়ে নিতে পারেন, তবে এইভাবে কেচিয়ে আচারটা করলে দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর সবাই কিন্তু পছন্দ করবে। এই তো আমার কেচিয়ে নেওয়া হয়ে গেল। আমি সবগুলোই কিন্তু এইভাবেই কেচিয়ে নিয়েছি। খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন। এগুলো ধুয়ে আবারও পরিষ্কার করে নিতে হবে। এবার আচারের মশলাটা তৈরি করে নেব। এখানে 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, 1 চামচ দিয়ে দেবো এখানে মিষ্টি জিরা বা মৌরি, 1 চামচ দিয়ে দেবো আস্ত ধনিয়া। আর এখানে কিন্তু পাঁচফোড়নের সব মশলা দেওয়া থাকে, আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, তবে দিলে আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দেবো এখানে হলুদ সরিষা 1 চামচ, দিয়ে দেবো 8-10টার মতো সাদা এলাচ, দিয়ে দেবো 8-10টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচটা আলাদা ভেজে মুচমুচে করে গুঁড়া করে নিতে হবে, আর বাকিগুলো হালকা তেলে আমি এগুলোকে গুঁড়া করে নেব। তবে একদম মিহি গুঁড়ো করা যাবে না, আধ ভাঙা করে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। আমি দেখিয়ে দেবো কিভাবে এগুলো গুঁড়া করেছি। তো খুব সুন্দরভাবেই কিন্তু আমার এই গুঁড়াগুলো করে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি সাইড করে রেখে দেব। এবার আমি আচারটা তৈরি করব। এই জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি জলপাইগুলো দিয়ে দিলাম। এই জলপাইগুলো আমি সাথে সাথে আচারটা তৈরি করব। তো ইনস্ট্যান্ট আচার বলতে পারেন, এটা আমি রেস্টে রেখে দেব না। দিয়ে দিলাম আমি 1.5 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন, তবে আমি আজকে একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেব, সেই জন্য আমি 1 কাপের একটু উপরে চিনি দিয়েছি। দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো ভিনেগার, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ আর 1 চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া। এবার নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই রেখে দিয়েছি। বলকটা চলে আসলেই আমি চুলার আঁচটা কমিয়ে দেব। যে পর্যন্ত বলকটা না আসছে সেই পর্যন্ত আমি অপেক্ষা করছি, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করছি। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এই তো বলক চলে এসেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে আস্ত রসুনের কোয়া, আর দিয়ে দেবো এখানে আগে থেকে যে মশলাটা রেডি করলাম সেইখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা। এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন জলপাইয়ের সাথে এই মশলাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে দিয়েছি। এইভাবে আমি আচারটা তৈরি করব। 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর থেকে একটু বেশি সময় লাগবে না। 2-3 মিনিট পর আবারও আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম আমি এখানে জিরা গুঁড়া। 2 থেকে 3 মিনিট পর এই মশলাগুলো অ্যাড করলাম। এবার আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই চিনি গলে পানিগুলো উঠবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে।
আর আলতো হাতে এগুলো নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই এই জলপাইগুলো এত সফট হবে, এত সুন্দর সেদ্ধ হবে, আচারটা তৈরি করার পরই বুঝতে পারবেন। আর এই আচারটা খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। আবার আমি 3 থেকে 4 মিনিট পর এইখানে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স দেওয়ার কারণে আচারটা দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও অসম্ভব মজার হয়। তবে আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। খুব সুন্দরভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই রেসিপিটা যারা আমার চ্যানেল থেকে দেখছেন, রেসিপিটি যদি ভালো লাগে বা আচারের এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এই তো আমার আচার তৈরি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আচারটা তৈরি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। এবার আমি আচারটা পরিবেশন করে দেখাচ্ছি। তবে এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের বয়ামে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এত বেশি টেস্টি এই আচারটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে আমার বিশ্বাস। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই আচারটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে। পরিবারের সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এইভাবে যদি আচারটা তৈরি করে দেন। আচারের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো আমার আচারটা তৈরি হয়ে গেছে আর আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই তো দেখুন আচারটা কতটা সফট হয়েছে আর আচারের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করেছে, এই জন্য আচারটাও খেতে অসম্ভব মজার হয়। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।